দেখেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা ইখলাসের কালিমা, এটা ইখলাসের কালিমা, এটা সাহায্য চাওয়ার কালিমা। দুনিয়াতে আমার যত কিছু প্রয়োজন সব পুরা হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। সুবহানাল্লাহ। আমার মওতের সময় যেন কালিমা তাইয়্যিবা নসিব হয়, এজন্য তার সাহায্য চাওয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার বার্ধক্যে যা যা লাগবে তাও তার কাছে চাওয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। আমার লোকমা যেন আমি নিজেই তুলতে পারি, অন্য কেউ যেন তুলে দিতে না হয়, এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার যেন হাসপাতালে যেতে না হয়, এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার মসজিদে যেতে যেন কারো হাত ধরে যেতে না হয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাথরুমে যেতে যেন কারো সাহায্য না লাগে, গেঞ্জি খুলতেও পড়তে যেন কারো সাহায্য না লাগে, পায়জামা পড়তে যেন কারো সাহায্য না লাগে, এক ঘর থেকে আরেক ঘরে যেতে যেন সাহায্য না লাগে, এজন্য পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত বড় তাবিজ! আমি বলি আল্লাহু আকবার, বিবি অসুস্থ, পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ছেলেটার বিয়ে হয় না, পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মেয়েটার বিয়ে হয় না, পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রিজিকের তঙ্গি আছে, পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি এটা কত বড় তাবিজ! সফরে বা ভ্রমণে আমার গাড়ি যেন নষ্ট হয়ে না যায়, আমার গাড়িটা যেন নষ্ট হয়ে না যায়, এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চোর ডাকাত ছিনতাইকারীর কবলে যেন পড়ে না যায়, এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মওতের সময় যেন কালিমা নসিব হয়, এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। স্ত্রী যেন অন্য কোনো পুরুষের সাথে পালিয়ে না যায়, এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। স্বামী যেন অন্য কোনো মেয়েকে নিয়ে চলে না যায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার স্ত্রী যেন পরকিয়া না করে, এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার ছেলেটা যেন শেষ বয়সে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে না দেয় অথবা জঙ্গলে ফেলে না দেয়, এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। করোনা যেন না হয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অমিক্রণ যেন না হয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিয়েটা যেন আটকে না থাকে, এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নিঃসন্তান যেন থাকতে না হয়, এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সন্তান যেন অবাধ্য না হয়, এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সন্তান যেন নেশাখোর হয়ে না যায়, এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সন্তান যেন পড়া ফাঁকি না দেয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয়টা বলতাম? চাকরি থেকে যেন আমাকে বের করে না দেয়, এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কর্মস্থলে আমি যেন বেইজ্জতি না হই, এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার রিজিক যেন শেষ হয়ে না যায়, এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার মেয়েটা যেন শ্বশুর বাড়িতে কষ্টে না থাকে, পড়েন না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أولئك هم الخاسرون. وقال تعالى: يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. صدق الله مولانا العظيم. আজকে 15 জানুয়ারি
2022 মজুপুর লক্ষ্মীপুর বাইতুস সুজুদ জামে মসজিদের আজকের মাসিক ইসলাহি মজলিসে উপস্থিত হাজরাতে উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলেম মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে আল্লাহ তাআলার ঘরে একত্রিত হয়ে আল্লাহ তাআলার জন্যই জমা হয়ে কিছু কথা বলার শোনা তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে দুখানা আয়াত তেলাওয়াত করেছি। এক আয়াতে কারিমা সফল মানুষগুলোর তালিকা, আর এক আয়াতে কারিমা ব্যর্থ মানুষের পরিচয়। এক আয়াতে কারিমা মুফলিহুনদের পরিচয়, আর এক আয়াতে কারিমা খাসিরুনদের পরিচয়। এক আয়াতে কারিমা সফল কারা কারা, আর এক আয়াতে তুমি ব্যর্থ। খাসিরুন শব্দের অর্থ ব্যর্থতার মধ্যে সর্বনিকৃষ্ট, মুফলিহুন শব্দের অর্থ সফলতার মধ্যে সর্বোচ্চ। একদিকে সফলতার সর্বোচ্চ শব্দ ফালাহ, আরেকদিকে ব্যর্থতার সর্বনিকৃষ্ট শব্দ খাসারা। বুঝেন না? ব্যর্থতার সর্বোৎকৃষ্ট শব্দ না নিকৃষ্ট শব্দ, ব্যর্থতার সর্বনিকৃষ্ট শব্দ খাসারা। বলেন খাসারা। আর কামিয়াবির সর্বোচ্চ সোপান ফালাহ। বলেন ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এই শব্দের সাথে আমাদের অনেক পরিচয় আছে। হাইয়া আলাল ফালাহ, এসো সফলতার সর্বোচ্চ শৃঙ্গে, এসো কামিয়াবির সর্বোচ্চ সোপানে, আরোহণ করো কামিয়াবির সর্বোচ্চ চূড়ায়। হাইয়া আলাল ফালাহ। বলেন এসো সফলতার সর্বোচ্চ চূড়ায়। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এসো সফলতার সর্বোচ্চ শৃঙ্গে, যেন এভাবে করো, এসো সফলতার সর্বোচ্চ চূড়ায়। এর বিপরীতে ওয়ামান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। এর বিপরীতে মসজিদে আসবে না যারা, মসজিদে আসবে না যারা, কামিয়াবি আর ব্যর্থতার সর্বনিম্নে তারা। এদিকে মসজিদে আসবে যারা, সফলতার সর্বোচ্চ তারা। এদিকে জিকির করবে যারা, কামিয়াবির সর্বোচ্চ তারা। ওদিকে জিকির করবে না যারা, ব্যর্থতার সর্বনিম্নে তারা। কি? এদিকে জিকির করবে যারা, নবীদেরকে ছুঁই ছুঁই করবে তারা। ওদিকে জিকির করবে না যারা, জিকির থেকে গাফেল থাকবে যারা, ফেরাউনকে ছুঁই ছুঁই করবে তারা। কি বলে, কি বলে? এদিকে জিকির করবে যারা, নবীদের মাকামের ছুঁই ছুঁই করবে তারা, সাহাবীদেরকে ছুঁই ছুঁই করবে তারা। আর জিকির করবে না যারা, ঈমান আনবে না যারা, নামাজ পড়বে না যারা, রোজা রাখবে না যারা, জিকির করবে না যারা, আল্লাহ থেকে গাফেল হবে যারা, আবু জাহলকে ছুঁই ছুঁই করবে তারা। এরা দিকৃতিহীন, এরা দিকৃতিহীন, এরা দিনহীন, এরা দীনতার, এরা হীনতার, এরা নিচুতার সর্বনিম্নে।
দিন থেকে যত দূরে, দিন থেকে যত দূরে, কামিয়াবি থেকে তত দূরে। আর দিন যত গভীরে, কামিয়াবি তত উঠছে। দুটা শব্দ কি এটা? দুটা শব্দ, হায় দুটো শব্দ। উলা লাআল্লাকুম তুফলিহুন। আর এদিকে লাল উলাইকা হুমুল খাসিরুন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। বেলাল পেটে ভাত নাই, সফলতার চূড়ান্ত সীমায়। আবু জাহেল ভাতের অভাব নাই, নিচুতার চূড়ান্ত সীমায়। কি কি? সুমাইয়া পেটে ভাত নাই, লেকিন সবের কাপড় নাই। আবু বকর পরনের কাপড় নাই, সুবহানাল্লাহ। হযরত আয়েশা পরনে পাতে লোকমা তোলার ভাত নাই। সফলতার চূড়ান্ত সীমা কি? বুঝা আসতেছে কিছু? আচ্ছা, আমি যে কথাগুলো বলেছি এগুলো কদ্দূর সত্য? আমি কি হযরত আয়েশা রাআইতু হিলালা সুম্মা হিলালা সুম্মা হিলালা, এক চাঁদ দেখেছি, দু চাঁদ দেখেছি, তিন চাঁদ দেখেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে চুলা জ্বলেনি। ঘরে কি জ্বলে নাই বলেন? চুলা জ্বলে না। ঘরে পানি নাই তো, চাউল নাই তো চুলা জ্বলে না। রুটি নাই তো চুলা জ্বলে না। লেকিন যদি জিজ্ঞেস করা হয় পুরো মানব জাতির ইতিহাসে সফল কোন রমণীর নাম বলো, এক নাম্বার নাম হযরত আয়েশা। রাসূল বলেন আয়েশার উদাহরণ কেমন শুনো। আমাসালুল মাসালু আয়েশাতা আলা সাইরিন নিসা। আল্লাহ রাসূল বলেন সমস্ত মেয়েদের উপরে আয়েশার উদাহরণ কেমন? কামাসালিল সারিদ আলা সাইরিত তুআম। যেমন যেমন সমস্ত খাবারের উপরে সারিদ। আমি সারিদ জীবনে কখনো খাই নাই, এবার দুবাইতে সারিদ খেয়েছি প্রথম। বিশ্বাস করেন এর চেয়ে মজার কোন খাবার পৃথিবীতে কল্পনাই করা যায় না। আমি আপনাকে বলবো কেন আছে, বুঝেন নাই? রাসূল বলেন সারিদের মজা যেমন আয়েশা তেমন। আয়েশার মর্যাদা সমস্ত মেয়েদের উপরে কেমন? সমস্ত খাবার উপরে সারিদ যেমন। সমস্ত খাবার উপরে কি কেমন? সারিদ যেমন। আয়েশার মর্যাদা সমস্ত মেয়েদের উপরে তেমন। আল্লাহ। আয়েশা 3 মাস পর্যন্ত ঘরে চুলা জ্বলে না। কামিয়াব না নাকাম? আমরা মনে করেছি বড় বড় বাড়ি কামিয়াব, আমরা মনে করেছি দামি দামি গাড়ি কামিয়াব, আমরা মনে করেছি দামি দামি আরে কি বলে দামি দামি ফার্নিচার কামিয়াব। অথচ রবের থিওরি হলো আরেকটা, জিকির করে যারা কামিয়াব তারা, জিকির থেকে গাফেল যারা নাকাম তারা। কি 60 আর 70 বছরের কামিয়াবি কোন কামিয়াবি? কোটি কোটি বছরের ব্যর্থতার সামনে 60 বছরের কামিয়াবি কোন কামিয়াবি? 60 বছর যদি সারা দুনিয়ার বাদশা হয়ে যায়, কোটি কোটি বছরের আযাবের সামনে এটা কি? আর 60 বছর যদি চাটাইও থাকে, কোটি কোটি বছর যদি বাদশা হয়, তো কোনটা কামিয়াবি? সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুফলিহুন। আর এর বিপরীতে বলেন উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ, একটু চোখ তো বুলান, একদিকে কামিয়াবদের তালিকা আর একদিকে নাকামদের তালিকা। কামিয়াবদের জীবন কেমন, নাকামদের জীবন কেমন? কি কামিয়াব মানুষগুলো দুনিয়াতে কামিয়াব, দুনিয়াতে গাড়ি, দুনিয়াতে বাড়ি, দুনিয়াতে নারী, দুনিয়াতে শরাব। কি
দুনিয়াতে এরা কামিয়াব, আখিরাতের কামিয়াব কারা? দুনিয়াতে এক বেলা খেলে সবর করে, আরেক বেলা না খেলে সবর করে, লেকিন মসজিদ ছাড়ে না। কি বলছি বলেন? হ্যাঁ, সবর করে, আরেক বেলা না খেলে কি করে? সবর করে। রাসূল এক বেলা খেয়ে সবর করতেন, আরেক বেলা না খেয়ে সবর করতেন। রাসূল বলতেন আমার জিন্দেগি সবর আর সবরের মাঝে। কি রাসূল সাইয়্যিদুস সাবিরিন, রাসূল সাইয়্যিদুশ শাকিরিন, রাসূল সাইয়্যিদুজ জাকিরিন, রাসূল সাইয়্যিদুল মুত্তাকিন, রাসূল সাইয়্যিদুল আতকিয়া, রাসূল সাইয়্যিদুল আসফিয়া। সুবহানাল্লাহ। কি আবার সাইয়্যিদুল মিসকিন, আবার সাইয়্যিদুল মাসাকিন। সুবহানাল্লাহ। কি উলাইকা হুমুল মুফলিহুন। যেন তরজমা জিকির করে যারা কামিয়াব তারা, জিকির করে যারা কামিয়াব তারা, জিকির করে যারা কামিয়াব তারা, জামাতে নামাজ পড়ে যারা কামিয়াব তারা, জামাতে নামাজ পড়ে যারা কামিয়াব তারা, আউয়াল ওয়াক্তে নারীরা ঘরে নামাজ পড়ে যারা, আউয়াল ওয়াক্তে নারীরা ঘরে নামাজ পড়ে যারা কামিয়াব তারা। সুবহানাল্লাহ। কামিয়াব কারা? ছেলে মেয়ে কোরআন শরীফ পড়া যারা কামিয়াব তারা, ছেলে মেয়ে কোরআন শরীফ পড়া যারা কামিয়াব তারা। বলেন ছেলে মেয়ে কোরআনে কারীম পড়ায় যারা কামিয়াব তারা। সুবহানাল্লাহ। কি বুঝতেছেন? কিছু বুঝতেছেন? কামিয়াব কারা? আল্লাহ তাআলার এক হুকুম মতো চলে যারা, আল্লাহ তাআলার একটা একটা হুকুম মতো চলে যারা কামিয়াব তারা, রাসূলের একটা একটা সুন্নাত মতো চলে যারা কামিয়াব তারা। নাকাম কারা? নামাজ পড়ে না যারা। কি বলছি বলেন না? নামাজ পড়ে না যারা, বলেন নামাজ পড়ে না যারা চির ব্যর্থ তারা, চির ব্যর্থ তারা। বেঈমান যারা, বেঈমান যারা চির ব্যর্থ তারা, চির ব্যর্থ তারা। বেনামাজি যারা, বেনামাজি যারা চির ব্যর্থ তারা, চির ব্যর্থ তারা। বেরোজগারি যারা চির ব্যর্থ তারা। বুঝতেছেন না কথা? বুঝতেছেন? আপনাদের কাছে যদি এর বিপরীত কোনো থিওরি থাকে আমাদেরকে শোনাতে পারেন। কি আপনাদের কাছে এর বিকল্প কোনো কিছু থাকলে শোনাতে পারেন। কি বুঝেন না তোর কথা? হযরত সিদ্দিক আকবর কামিয়াব না ব্যর্থ? কামিয়াব। পৃথিবীর সমস্ত ইহুদিদেরকে জিজ্ঞেস করো সিদ্দিক আকবর কামিয়াব না ব্যর্থ? বলবে কামিয়াব। নাসারাদেরকে জিজ্ঞেস করো কামিয়াব না ব্যর্থ? বলবে কামিয়াব। হিন্দুদেরকে জিজ্ঞেস করো কামিয়াব না ব্যর্থ? বলবে কামিয়াব। বুঝেন না? কি বলছি বলেন? সিদ্দিক আকবর কামিয়াব। শুধু মুসলমানদের দৃষ্টিতে কামিয়াব না, গোটা মানব জাতির দৃষ্টিতে। গোটা মানব জাতির দৃষ্টিতে পৃথিবীর কোথাও যদি মানবতার ইতিহাস লাগে সিদ্দিক আকবরের নাম আসবে কিনা? আসবে। কোন হিন্দুও যদি লেখে আসবে কিনা? আসবে। ভারতের হিন্দুদের ইতিহাসে সিদ্দিক আকবর ইতিহাস নাই? আছে। কি খ্রিস্টানদের ইতিহাসে লেখা নাই? কামিয়াব মানুষের তালিকা সিদ্দিক আকবর 1500 বছরে 1 নাম্বার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লেকিন যেদিন পরনে ছালার চট ছিল, ছালার চট, কাপড় নাই তো কি ছিল? ছালার চট। জিবরিল আসছে রাসূলের সামনে ছালার চট পরে। জিবরিল এটা কি বলছো? ইয়া রাসূলুল্লাহ ছালার চট পিনছি কি লাগা? দেখেন আপনারা আবু বকর কি পিনছে। আপনারা আবু বকরের সৌজন্যে রব্বুল আলামিন আজকে तमाम আসমানের সমস্ত ফেরেশতাদেরকে সালাত চাট করার নির্দেশ দিয়ে দিয়েছে। কামিয়াব না ব্যর্থ? আবার বলেন কামিয়াব না ব্যর্থ? কামিয়াব কি দিয়া? কাপড় দিয়া? কি দিয়া? খাবার দিয়া? কি দিয়া? দামি গাড়ি দিয়া?
কি দিয়া? আল্লাহু আকবার কাবীরা, জিকির ফিকির দোয়া দিয়া। কি দিয়া? জিকির ফিকির দোয়া। বলেন, দাঁড়ানো বসা শোয়া, জিকির ফিকির দোয়া। দাঁড়ানো বসা শোয়া, জিকির ফিকির দোয়া। বলেন, দাঁড়ানো বসা শোয়া, জিকির ফিকির দোয়া। দাঁড়ানো বসা শোয়া, জিকির ফিকির দোয়া। দাঁড়ানো বসা শোয়া, জিকির ফিকির দোয়া। হেঁটে হেঁটে জিকির, বসতে জিকির, চলতে চলতে জিকির, উঠতে উঠতে জিকির, ঘুমোতে ঘুমোতে জিকির। কি কি? হ্যাঁ, আমাদের জীবনের 60 বছর, সাহাবাদের জীবনের 1 সেকেন্ডের দাম তার চেয়েও বেশি ছিল। আমাদের জিন্দেগি 70 বছর। আমাদের টুনচলের সাবেক প্রিন্সিপাল হুজুর বলতেন, গোটা জীবনকে চিপ দিলেও তো 1 তলা মিলবে না। কি? আচ্ছা, নারিকেলের সুসা 1 টন চাপ দিলে রস কদ্দুর বাইরে রোগ? 1 টন নারিকেলের শুকনা চুষা চাপ দিলে রস, শুকনা ছিলকা চাপ দিলে রস কদ্দুর বাইরে রোগ? কি লেগা? না, এই বাইরে রোগ। হ্যাঁ, আমাদের আপাতত রস নাই। বাস্তব বাস্তব, আমাদের আপাতত কি নাই? আমাদের জিকিরে কি নাই? কি আছে? আল্লাহ আল্লাহ তাআলার ভালোবাসার রসে যদি আমার আপাতত ভিজা হয়, এটা চিপ দেওয়ার আগে রস বেরিয়ে। কি? কিসের 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 রস? আল্লাহ তাআলার মহব্বতের রস। আল্লাহ তাআলার মহব্বতের রস। এজন্য হাফিজি কি বলেছেন? তোমরা কিতাবের শুকনো পাতা দেখেছ, আল্লাহ ওয়ালাদের চোখের ভেজা পাতা দেখোনি। কি বলছে বলেন? তোমরা কিতাবের শুকনো পাতা দেখেছ? কিতাবের শুকনো পাতা বলেন। আপনারা পত্রিকা পড়েন না? পত্রিকা পড়তে কোনোদিন কাঁদা আছে নি? পত্রিকা পড়তে কোনোদিন কাঁদা আছে? কি? হ্যাঁ, ছবি দেখতে কারো কোনোদিন কাঁদাই? কি? হযরত বলতেন, কিতাবের শুকনো পাতা দেখেছ, চোখের ভেজা পাতা দেখোনি। আর আমার নানুপুরি বলতেন, আল্লাহ ওয়ালাদের একটা পরিচয় আছে, এদের চোখ ভেজা ভেজা। এদের চোখ কি? এদের শ্বাস লম্বা লম্বা। এদের শ্বাস কি? লম্বা লম্বা। 60 আর 70 বছর কেঁদে কেঁদে পার করে দিতে পারলে কবর, হাসর, মিজান, ফুলসিরাত আর জান্নাত শুধুই হাসা। হাসা শুরু হবে, আর জীবনে কান্না আসবে না। জান্নাতে কান্না নাই, শুধুই হাসা। জাহান্নামে হাসা নাই, শুধুই কাঁদা। বুঝে নাই? নাউজুবিল্লাহ বলে কান্না। আর নবীদের জান্নাতে হাসা না কাঁদা, সাহাবীদের জান্নাতে হাসা না কাঁদা, আল্লাহ ওয়ালাদের জান্নাতে হাসা না কাঁদা। কি পরিমাণ হাসা! আরো মজার খবর শুনেন, জান্নাতে কোনো পর্দা নাই, আর জাহান্নামে ভিন নারী দেখার কোনো সুযোগ নাই। জাহান্নামে নারী চেহারা দেখার, নারী দেখার কোনো সুযোগ নাই। জাহান্নামে কোনো নারী দেখার কোনো সুযোগ নাই। আর জান্নাতে কোটি কোটি নারী থেকে কোনো পর্দা নাই। জান্নাতে কোনো পর্দা নাই। বলেন, জান্নাতে কোনো কি নাই? জাহান্নামে কোনো নারী নাই। জাহান্নামীদেরকে দিব নারী দিব না? জান্নাতীদেরকে নারী দিবে? জান্নাতীদেরকে নারী দিবে? কয় লাখ, কয় কোটি? কি? এজন্য আমি বলি, দুনিয়াতে পর্দা করে যারা, জান্নাতে পর্দা মুক্ত তারা। আর দুনিয়াতে পর্দা করে না যারা, জাহান্নামে পর্দার ভিতরে শুধুই তারা। দুনিয়াতে পর্দা করলে ইনশাআল্লাহ জান্নাতে আর পর্দা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে আর কি লাগবে না? পর্দা লাগবে না। জাহিদ ভাই আর ভাবিকে পর্দা করতে হবে না জান্নাতে। এনার বিভিন্ন মুসলিমা
নতুন মুসলমান হয়ে গেল, ওরা আমার সাথে ওয়াদা করেছে। আমার মনে হয় ইনার ভাই বিবি যখন লাব্বাইক বলা শুরু করেছে, আরশের মালিক বলে দেখো দেখো, পুরো জিন্দেগি দিয়েছে সানাম সানাম বলে, আজকে বলে লাব্বাইক। হ্যাঁ, ইনার বিবি যখন লাব্বাইক বলছে তখন আল্লাহর কাছে কেমন লাগছে? হ্যাঁ, আল্লাহ তো ফেরেশতা, এটা কি আওয়াজ রে? গার্মেন্টসের মালিক, মাসা ফ্যাক্টরির মালিক। তাহলে দুনিয়াতে পর্দা করবে যারা, জান্নাতে আর পর্দা হবে? জান্নাতে ইনশাআল্লাহ মুস্তাকিম নবীর সাথে মুসাফা হবে। বেন যা আছে সব মুসাফা করবে, বন্ধুরা যা আছে সব মুসাফা করবে। আলহামদুলিল্লাহ, হাজার হাজার নারী, লাখ লাখ নারী সারা দুনিয়া থেকে আমার মহব্বত করে। এরা এসে বলবে হুজুর জিকির করছিলাম আপনার কথা। কি বলবে বলেন বলেন? জিকির করছিলাম আপনার কথা, দুনিয়াতে দেখার সুযোগ ছিল না, দুনিয়াতে দেখার সুযোগ ছিল না, পর্দা করছিলাম আপনার কথায়, নামাজ ধরছিলাম আপনার কথায়। ইউরোপের অসংখ্য মেয়ে, ইটালির অসংখ্য নারী, লন্ডনের অসংখ্য নারী, আমেরিকার অসংখ্য নারী। কি এরা এসে কি বলবে? ভালো আছে, ললাটে একটা চুমু দিয়ে বলবে ভালো আছে। কি জান্নাতে পর্দা হবে? জান্নাতে পর্দা হবে। আর জাহান্নামে কিরকম পর্দা? শুধু অন্ধকার, শুধু অন্ধকার, শুধু অন্ধকার, শুধু আগুন, 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 শুধু আগুন। নিচেও আগুনের বিছানা, উপরেও আগুনের ল্যাস। কি নিচে আগুনের তোষক, উপরে আগুনের ল্যাস, কল্পনা তো করেন। হ্যাঁ, একদিন দুদিন তিন দিন, খালিদিনা ফিহা আবাদা। হায়রে চিল্লা চিল্লা শুধু কইব, চিল্লাবে আর চিল্লাবে, চিল্লাবে আর চিল্লাবে, চিল্লাবে আর চিল্লাবে, শুধু চিৎকার, শুধু চিৎকার, শুধু চিৎকার। পানি 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 পানি, শুধু কি বলেন? 40 বছর পরে ফেরেশতা বলবে এত চিল্লাস কেন? কয় বছর পরে বলবে একটু পানি দাও। এবার বলবে না, হারাম করে দিয়েছে আল্লাহ জাহান্নামীদের উপরে। জীবনে বহুত পানি খাইছো রমজানের দিনে। কি বহুত পানি খাইছো? 4 ইঞ্চি খাইছো, 12 ইঞ্চি খাইছো? আরে কথা কয় না। 4 ইঞ্চি খাইছো, 12 ইঞ্চি খাইছো, ইন্ডিয়ান দেখাইছো? জীবনে বহুত পানি খাইছো। কি এগুলো কি নাটক করতেছি? আচ্ছা, তিরুলা বলি বানানো কিচ্ছা, বানানো কিচ্ছা। হাদিস কোরআন, সব কোরআন। এটা হলো নাকামদের দৃশ্য, উলাইকা হুমুল খাসিরুন, ক্ষতিগ্রস্তদের দৃশ্য, ব্যর্থতাদের দৃশ্য। আর এর বিপরীতে মুফলিহুনদের দৃশ্য। মুখে যা বলবে তাও দিবে, দিলে যা আসবে তাও দিবে, চোখে যা চাইবে তাও দিবে। কি 70,000 হুকুর লাইন লাগাবে, প্রতিটার সাথে যদি 1 রাউন্ডে 70,000 বছর। কি 60 আর 70টা বছর জিন্দেগিকে তুমি আমার হুকুম মতো সাজাও, 60 আর 70টা বছরের জিন্দেগি আমার হুকুম মতো সাজাও। যাও, কথা দিলাম কোটি কোটি বছর তোমার হুকুম মতো আমি চলবো। দুনিয়াতে আমার হুকুম মতো চলবা, কবরে হাসরে মিজানে জান্নাতে তোমার হুকুম মতো চলবো। কি বলছি বলেন? বুঝতে পারেন? দুনিয়া
দুনিয়াতে আমার হুকুম মতো চলবা, কবরে হাসরে মিজানে ফুলসিরাতে জান্নাতে আমি রব্বুল আলামিন তোমার হুকুম মতো চলবো। আর দুনিয়াতে যদি আমার হুকুম মতো না চলো, তোমার মন মতো চলো, কবরে হাসরে মিজানে তোকে কিন্তু আমার মন মতো চলতেই হবে। সেখানে কোনো ইখতিয়ার চলবে না, জাহান্নামের কোনো ইখতিয়ার চলবে না। ফিরে আবার কিসের ইখতিয়ার? জেলখানা আবার কিসের ইখতিয়ার? আর মেহমানখানা কিসের আবার এজবার? মেহমানখানা ইখতিয়ার চলে না? চলে না। আর জেলখানা ইখতিয়ার চলে না? চলে না। বলেন না, জেলখানা ইখতিয়ার চলে? কথা কইলেই তো না। কি আচ্ছা বুঝলাম না কি লেগা? আচ্ছা বুঝলাম না যে এটাও বুঝলাম না কি লেগা? কি বলেন? বুঝলাম না কোন? বুঝলাম না কোন? বুঝলাম না, এটাও তো বুঝলাম না। হাকিম মোহাম্মদ বলতেন কান্না আসে না কেন, এজন্য কাঁদো। কি বলতেন বলেন? কান্না আসে না কেন, এজন্য কাঁদো। আপনারা এই শহরে কত % মানুষ আসছেন? কতজন? কত শত একজন আছেন? হাজারে একজন আছে। এই জন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন হে মুমিনরা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ব্যবসা বাণিজ্য যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফিল করে না দেয়। আমি বলি পান গাফলতির সামান, পান গাফলতির সামান, চা গাফলতির সামান, পত্রিকা গাফলতির সামান, মোবাইল গাফলতির সামান। বুঝলেন? কি নষ্ট হয়? আবার বলেন কি নষ্ট হয়? হয় না? হয় না? আবার বলেন হয় না? হয় না? বিড়ি গাফলতির সামান, ফেসবুক গাফলতির সামান, খেলা দেখা গাফলতির সামান। কি বাস্তব না বাস্তব? চায়ের দোকানে বসে বসে আড্ডা দেওয়া গাফলতির সামান। মা বোনরা আড্ডা দেওয়া, শুধুই গল্প করে, শুধুই গল্প করে, শুধুই গল্প করে, শুধুই গল্প করে। কি বাস্তব না বাস্তব? শুধু গল্প, শুধু গল্প, শুধু গল্প। জিকির অল্প, জিকির অল্প, জিকির অল্প, জিকির অল্প বলেন, আর শুধুই গল্প। বাস্তব না বাস্তব? হ্যাঁ। কি হায় রে, যদি আমি পারতাম হার পান খানেওয়ালার পায়ে ধরে বলতাম বন্ধু এটা খেও না। হার বিড়ি খানেওয়ালার পায়ে ধরে বলতাম দোস্ত এটা খেও না। হার দোকানে যায় বলতাম দোস্ত এখানে না বসে মসজিদে বসো। সময় নষ্ট করো না, এটা হীরার টুকরা, হীরার টুকরা। এক একটা সেকেন্ড হীরা, হীরা বলেন, একটা একটা সেকেন্ড কি হীরা, একটা একটা সেকেন্ড হীরা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন তোমাদের ব্যবসা, তোমাদের বাণিজ্য,
তোমাদের ছেলে মেয়ে, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের চাকরি বাকরি, তোমাদের সব ব্যস্ততা যেন আমার জিকির থেকে তোমাকে গাফিল করে না দেয়, জিকির থেকে গাফিল না করে। জিকির থেকে কি না করে? আবার বলেন জিকির থেকে কি না করে? যেন বলেন জিকির থেকে গাফিল না করে, নামাজ থেকে গাফিল না করে, জামাত থেকে গাফিল না করে, তাকবীর উলা থেকে গাফিল না করে। সুবহানাল্লাহ। কি কোরআন থেকে গাফিল না করে, হাদিস থেকে গাফিল না করে, মসজিদ থেকে গাফিল না করে, মাদ্রাসা থেকে গাফিল না করে। সুবহানাল্লাহ। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। জিকির থেকে যেন গাফিল না করে। তরজমা করেন, জিকির থেকে যেন কি গাফিল না করে। তোমার জিহ্বা যেন আমাকে নিয়ে নড়ে, তোমার দিলে যেন আমি থাকি। হাতে যদি কাজ করো, দিলে যেন আমি থাকি। সুবহানাল্লাহ। হাতে যদি ড্রাইভ করো, দিলে যেন আমি থাকি। হাতে যদি গাছ লাগাও, দিলে যেন আমি থাকি। হাতে যদি ঘাস কাটো, দিলে যেন আমি থাকি। হাতে যদি মাপো, দিলে যেন আমি থাকি। কি কি বলে? হাতে কাজ করো, দিলে যেন আমি থাকি। বলেন, হাতে কাজ করো, দিলে যেন আমি থাকি। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ, সাহাবা নামাজেও বাজারেও আল্লাহকে ভুলতেন না। আমরা নামাজেও আল্লাহকে মনে করি না, নামাজে পড়ি গাফলতির সাথে, নামাজেও মনে করি না। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। পড়েন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকুর বাইরেও যদি এই তাসবিহটা কেউ পড়ে, রুকুতে যেমন পড়বে, রুকুর বাইরেও পড়বে। সাব্বিহ ইসমা রাব্বিকাল আযীম, সাব্বিহ ইসমা রাব্বিকাল আযীম। আল্লাহ তাআলা বলেন, তোমার আযীম রবের পবিত্রতা বর্ণনা করো। আমি এই আয়াতের উপর আমল করলাম। সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ তাআলা বলেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। তোমার আ'লা রবের প্রশংসা করো। আমি বললাম সুবহানা রাব্বিয়াল আ'লা। রব বলেছেন তোমার রবের প্রশংসা করো যিনি আলা। আমি বলেছি আলা আমার রবের প্রশংসা। সুবহানাল্লাহ। রব্বি রব্বি আল আলা আল আলা। বান্দা যখন বলে সুবহান, রব সঙ্গে সঙ্গে বলেন সাব্বাহতানি, তুমি আমার তাসবিহ করেছো, তুমি আমাকে পবিত্রতা ঘোষণা দিয়েছো। উসাব্বিহুকা, আমিও তোমাকে পবিত্র করেছো। সুবহানাল্লাহ। এবার বান্দা বলেন আযীম, এবার রব বলেন আযযামতানি, তুমি আমাকে আযীম করেছো, আমাকে আযীম করেছো। ওয়া'আযিমুকা, আমিও তোমাকে আজ আযীম দিব, আমিও তোমাকে আযীম বানিয়ে দিব, আমিও তোমাকে মহা বানিয়ে দিব। সুবহানাল্লাহ বলে, আমিও তোমাকে মহান বানিয়ে দিব। আমি আবু বকর ইবনে কুহাফাকে সিদ্দিক আকবর বানিয়ে দিয়েছি, আমি ওমর ইবনে খাত্তাবকে ফারুক আযম বানিয়ে দিয়েছি, আমি ওসমান ইবনে আফফানকে আমি যুলনুরাইন বানিয়ে দিয়েছি, আমি আলী ইবনে আবি তালিবকে আসাদুল্লাহ গালিব আমি বানিয়ে দিয়েছি। কি কত আলা বানিয়েছে। আযযামতানি, তুমি আমাকে তাযীম করেছো। ওয়া'আযযিমুকা, আমিও তোমাকে আযীম বানিয়ে দিব। এবার বলেন সুবহান রাব্বিয়াল আ'লা, আ'লাইতানি, তুমি আমাকে আলা বলেছো, সবচেয়ে মহান বলেছো, সর্বোচ্চ শৃঙ্গে আমাকে আসীন করেছো, সর্বোচ্চ মর্যাদা আমাকে দিয়েছো।
আমিও আলাইতুকা, আমিও তোমাকে বড় বানিয়ে নিব। আমি তোমাকে বড় বানাতে বানাতে সিদ্দিক আকবর, আমি তোমাকে বড় বানাতে বানাতে ফারুক আযম, আমি তোমার একদলকে বড় বানাতে বানাতে সাহাবী, আরেক দলকে বড় বানাতে বানাতে তাবেঈ, আরেক দলকে বড় বানাতে বানাতে তাবে তাবেঈ, আরেক দলকে বড় বানাতে বানাতে আউলিয়ায়ে মুকাররাবিন, সুবহানাল্লাহ, আরেক দলকে বড় বানাতে বানাতে আউলিয়ায়ে সিদ্দিকিন। সবার জন্য সুযোগ আছে কিনা? আছে। জোরে বলা আছে কিনা? আছে। সবার জন্য সুযোগ আছে কিনা? আছে। সকলের জন্য সুযোগ আছে। সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়া মান তাবি'আহুম বিইহসান, বলে আনসার এবং মুহাজির এবং কিয়ামত পর্যন্ত যারা এদের অনুসরণ করবে, সুবহানাল্লাহ, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এরাও আমার উপরে রাজি, আমিও তাদের উপরে রাজি। না আমাদের জন্য সুযোগ আছে কিনা? আছে। আছে? কি করলে সুযোগ হবে? এক নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা দেখেন আমার জীবনের হারাকাত আর সাকানাত, আমার জীবনের নড়াচড়ার নীরবতা, আমার বলার শোনা, আমার দেখার বলা, আমার সফর আর হজর, আমার ঘরে ফিরা, আমার ঘরে আসা, আমার সফরে আসা, সব যেন আল্লাহ তাআলার জন্য হয়। আমার মসজিদে আসা সেটিও যেন আল্লাহ তাআলার জন্য হয়। আমার বাজারে যাওয়া সেটিও যেন আল্লাহ তাআলার জন্য হয়। সুবহানাল্লাহ বলে না? আল্লাহু আকবার। সে আল্লাহর দিকে আস্তে আস্তে একসময় সে হয়ে যাবে আওয়াব, একসময় হবে মুমিন, এরপরে হবে আওয়াব, এরপরে হবে তাইব, এরপরে হবে আপনি যখন জিকির করবেন, আপনি যখন ইস্তেগফার করবেন, আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনার অনুভূতি যেন এমন হয় আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছি, আমি যেন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছি। বলেন সবাই, বলেন আমি যেন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছি। আপনি যখন রুকুতে যাবেন, আপনি টের পাবেন আল্লাহ তাআলা যেন আপনাকে আদর করছেন। আপনি যখন সিজদায় যাবেন, আপনি টের পাবেন যেন রব্বুল আলামিন আপনার পিঠে স্নেহের হাত বুলাচ্ছে। আল্লাহ মারিফাত কাকে বলে? মারিফাত আল্লাহু আকবার। যে মারিফাতে নামাজ কাজা হয় না, যে মারিফাতে কোনো ইবাদত ছুটে না, দিলের যে কাইফিয়তে কোনো গুনাহ হয় না, দিলের যে কাইফিয়তে কোনো ইবাদত ছুটে না, সেটাই হলো মারিফাত। বলেন যে কাইফিয়তে, বলেন যে কাইফিয়তে কোনো ইবাদত ছুটে না, দিলের যে হালতে কোনো ইবাদত ছুটে না, দিলের যে হালতে কোনো গুনাহ হয় না, এটার নাম মারিফাত।
মারিফাতের বিশুদ্ধ আর স্বচ্ছ আলোচনা না থাকার কারণে আজকে মরাল ফাঁদকে নাম দিয়েছে মারিফাত। এই ভুয়া মারিফাতকে মারিফাত বলে প্রচার করার সুযোগ পেল কেন? শুধু আমাদের সামনে বিশুদ্ধ আলোচনা ও সঠিক বিষয়ের জ্ঞান না থাকার কারণে। বাস্তব না বাস্তব? জটওয়ালা, ফটওয়ালা, কলকিওয়ালা, মারিফাতওয়ালা না শয়তানওয়ালা? কি এটা কি ওয়ালা? ওহো আল্লাহ, আর বলবো বলবো ইন্নাল মালাইকাতা তাস্তাগফিরু লিয-যাকির কামা তাস্তাগফিরু লিত-তাইব। ফেরেশতা জিকির করনে ওয়ালার জন্য ইস্তিগফার করে। ফেরেশতা জিকির করনে ওয়ালার জন্য কি করে? ইস্তিগফার করে। যেমনি ভাবে তওবা করনে ওয়ালার জন্য ইস্তিগফার করে। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। দেখেন, জিকিরকারীর জন্য ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলতে থাকে, আল্লাহ তাকে মাফ করে দাও, আল্লাহ তাকে মাফ করে দাও। বলেন না, আল্লাহ তাকে মাফ করে দাও। কি বলে? বলেন। যখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরেশতা বলে আল্লাহ তাকে মাফ করে দাও। বান্দা বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ফেরেশতা বলে আল্লাহ তাকে মাফ করে দাও। আর বান্দা যখন গুনগুন করে গান গায়, ফেরেশতা বলে সব ফেরেশতা মিল্লা তারে ফিডা। যখন জুয়া খেলতে বসে সব মিল্লা ফিডা। এই জন্য ঘরে গেলেও ফিডা, শ্বশুর বাড়িতে গেলেও ফিডা, বাজারে গেলেও ফিডা। জুয়ারিকে কে কে আদর করে? বলেন, জুয়ারিকে কে কে আদর করে? পুলিশের কাছে গেলে, শ্বশুর বাড়িতে গেলে, বিবির কাছে গেলে, হ্যাঁ কেউ আদর করে না। মদদিনে কে কে আদর করে? মদদি মদ পান করতে ওনাকে কে কে আদর করে? কেউ করে? জুয়ারিনে, পকেট মারিলে, দুর্নীতি বাজলে, যারা দুর্নীতি করে আপনারা মনে করেন এদেরকে সবাই আদর করে? হ্যাঁ, হয়তো সামনে কিছু কয় না, কি লেগা ডরে। সামনে কিছু বলে না, কি লেগা ডরে। কি আল্লাহ আল্লাহ আন্নাহু ইউরদির রহমান, জিকির সরাসরি আল্লাহ তাআলাকে খুশি করে দেয়। কি জিকির শয়তানের কোমর ভেঙে দেয়। বলেন, জিকির শয়তানের কোমর ভেঙে দেয়। বলেন, জিকির শয়তানের কোমর ভেঙে দেয়। জিকির জীবনের সমস্ত পেরেশানি দূর করে দেয়। গুনাহ শুধু পেরেশানি বাড়ায়, পেরেশানি বাড়ায়, পেরেশানি বাড়ায়। গুনাহ শুধু পেরেশানি বাড়ায়, পেরেশানি বাড়ায়। জিকির শুধু পেরেশানি দূর করে, পেরেশানি দূর করে। জিকির করনে ওয়ালা স্বামীকে তার স্ত্রী অনেক ভালোবাসে। জিকির করনে ওয়ালি স্ত্রীকে তার স্বামী ভালোবাসে। জিকির করনে ওয়ালা বাবাকে তার সন্তান ভালোবাসে। জিকির করনে ওয়ালা খতিবকে তার মুসল্লিরা ভালোবাসে। জিকির করনে ওয়ালা মুসল্লিকে খতিব ভালোবাসে। কি যে মুসল্লি সবচেয়ে বেশি জিকির করে, তো খতিবের সবচেয়ে বেশি ভালোবাসে। আমি একজনকে ভালোবাসি। কি যেদিন থেকে আমি চট্টগ্রাম আসছি, যেদিন থেকে আসছি, সেদিন থেকে আজকের দিন পর্যন্ত রাতের নাস্তা, সকালের নাস্তা ইসমাইলের খাওয়া। কয় সালে? 15 সালে। রাতের নাস্তা, দিনের নাস্তা। একজনের নাম যতজন আছে ততজন। আজকে ভাত খাওয়াইছে কতজন? 30 জন। খাওয়াইছে কি কি? দুনিয়া যা পাওয়া গেছে সব। কি জিকির করনে ওয়ালা খতিবকে মুসল্লিরা ভালোবাসে। জিকির করনে ওয়ালা মুসল্লিকেও খতিব ভালোবাসে। কি
কি সম্পাদক মসজিদের কমিটির আহ্বায়ক চুপ করে বলেছে, চুপ করে বলেছে, যিনি এই মসজিদটা একটা একটা ইট থেকে শেষ ইট পর্যন্ত হাতে চুপ করে বলেছে। কি আল্লাহ জিকির করনে वाला উস্তাদকে ছাত্র ভালোবাসে, জিকির করনে वाला ছাত্রকে উস্তাদ ভালোবাসে, জিকির করনে वाला কর্মচারীকে মালিক ভালোবাসে, জিকির করনে वाला মালিককে কর্মচারী ভালোবাসে। এসব জিকির করনে वाला মালিক, এই জিকির করনে वाला মালিক, জিকির করনে वाला মালিক, সুবহানাল্লাহ। দেখছেন, এটা জিকির করনে वाला মালিক। কি আলহামদুলিল্লাহ 250 থেকে 300 কর্মচারী আছে। আলহামদুলিল্লাহ জি মনে থাকবে, করবেন জিকির ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ মসজিদে আসবেন সবার পরে, যাইবেন না সবার আগে। মসজিদে আসবো সবার আগে, বলেন মসজিদ থেকে বের হব সবার পরে। মসজিদে আসবো কখন? আর মসজিদ থেকে বের হবেন কখন? আপনি নিয়ত করছেন দোকানে আসবেন সবার আগে, দোকান থেকে যাবেন সবার পরে। কি বাস্তব না বাস্তব? দোকান খোলেন সবার আগে, বন্ধ করেন সবার পরে। কই এই জমি, কই জমি, কই আসেনি? আচ্ছা কি বলে দেখেন, ইন্নাহু ইউকাউযিল কলবা ওয়াল বাদানা, জিকির শরীরটাকেও মজবুত করে দেয়, দিলটাকেও মজবুত করে দেয়। সুবহানাল্লাহ। জিকির মানুষের দিলগুলোকে শক্তিশালী করে দেয়। সুবহানাল্লাহ বলেন। জিকির শরীরকেও মজবুত করে দেয়। সুবহানাল্লাহ। আন্নাহু ইউজলিবুর রিজকা, জিকির সরাসরি রিজিকের দুয়ার খুলে দেয়। জিকির রিজিকের দুয়ার খুলে দেয়, বলেন জিকির রিজিকের দুয়ার খুলে দেয়, বলেন জিকির রিজিকের দুয়ার খুলে দেয়। গুনাহ রিজিকের দুয়ার বন্ধ করে দেয়, গুনাহ রিজিকের দুয়ার বন্ধ করে দেয়। ছেলেটা মাদ্রাসা থেকে বাড়িতে আসছে, এবার আইসা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, ঘরে বসে বসে তেলাওয়াত করে, মা হাওলাত করে টাকা লয়ে মুরগি রান্না করে। সুবহানাল্লাহ। কি হাসানা মিছা? এবার ছেলেটা আইসা নামাজও পড়ে না, তেলাওয়াতও করে না, মোবাইল নিয়ে ঘুরে, মা আগের দিনের হানি বা আলু ভর্তা দিয়ে দিবে, খাও। কি কথা? হাসানা মিছা? বিবি দেখছে স্বামী ভোর রাতে উঠছে, 2 রাকাত তাহাজ্জুদ পড়ছে, বিবি মাঝে মাঝে চোখ খুলে খুলে চায়, এবার দেখছে মুনাজাত দিছে, এবার দেখছে চোখের পানিতে বুক ভাসায় দিছে, এবার ফজরে উঠা আগে নাস্তা বানায়। বাস্তব না বাস্তব? এবার বিবি দেখলো সারা রাত জুয়া খেলছে, ফজর নামাজ পড়ে 9টা পর্যন্ত ঘুম গেছে, এবার ঘুমের ত্রুটিকে বাদ কোনাই। বাস্তব না বাস্তব? জিকির রিজিকের দুয়ার খুলে দেয়, বলেন জিকির কি? দেখেন জিকির রিজিকের দুয়ারের চাবি। আপনি যদি বেশি বেশি জিকির করেন, আপনি যদি বেশি বেশি জিকির করেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত বলেন, দুনিয়া পাওয়ার উদ্দেশ্য হলো যদি কেউ নিয়মিত জিকির করে, এটাও তাকে ধীরে ধীরে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য রিজিকের জন্য হলেও জিকির করুন, রিজিকের জন্য হলেও জামাতে নামাজ পড়ুন। সুবহানাল্লাহ। জওয়ানরা বলো না ইনশাআল্লাহ। কত ধোকা দিবা আব্বারে, কত ধোকা দিবা? ফেসবুকে রাত কাটায়া দিলা, খেলায় রাত কাটায়া দিলা, আব্বা কামাইলো, মা খাওয়াইলো, এই তাল করে দিন যাবে না। বুঝে না কথা? এতাল করে দিন যাবে না, এতাল করে দিন যাবে হ্যাঁ। সারাদিন ফেসবুকে মা কষ্ট করে রাঁধে আর কয় আল্লাহ কত বড়, কত বড় কয়নি, কয় না? তো ফেসবুকে ডুবে গেলা, মার গজবে শেষ হইয়া গেলা।
বাস্তব না বাস্তব? এরে ভূত গরুটা গিয়ে বাইন্দা সে নড়ে না, সে ফেসবুকে। এরে ভূত গরু করে একটু ঘাস দে, সে নড়ে না, সে ফেসবুকে। আছে না নাই? একটু বাজারে যা, বুড়ো ভাত দিয়া এত বাজারে যা না, হেঁটে ফেসবুকে। একদিন দুদিন তিন দিন এরপরে শুধু কয় তোর পাল্লার গজব পড়ো, তোর পাল্লার গজব পড়ো। বলেনি বলে না? কয়দিন বলবে না? কয়দিন বলবে না? এই জন্যই সমাজের এই দৃশ্য, এই জন্যই সমাজের কি সমাজের এই দৃশ্য। আমার নানু ফরিদ রহমতুল্লাহ বড় সুন্দর বলতেন, হুজুর বলতেন আব্বার আঙ্গুল তো প্যাকে খেয়ে ফেলছে, আর তুমি শু ভিনতে ভিনতে রাস্তা রাস্তা আনো। কথা কন, সত্য না মিথ্যা বলে? বুঝেন না? সত্য না মিথ্যা? সত্য। হাতে বন্ধুদের সাথে আড্ডা দেয়, বাপে খেতে কাজ করে, বাপে খেতে কাজ করতেছে। এই গরমের মধ্যে বাপে খের আলগাইতেছে, খের উঠাইতেছে, খের দিতেছে। কি ফোলা ধরেও না, ফোলা সাপ। তো দোয়া আসে না বদ দোয়া আসে? কত বদ দোয়া হইলে জীবন সুন্দর হবে? বাস্তব না বাস্তব? আমি এই যুবকগুলোর, আমি তো এটা বুঝে আসে না আমার, এটা এগুলো মানুষ হয় কেন? এগুলো মানুষ কেন? এগুলো যে চায়ের দোকানে, এগুলো যে বাজারে বাজারে, এগুলো যে ফার্কে ফার্কে, এগুলো যে দোকানে দোকানে, এদের জীবন কি কি হবে সামনে? বলেন না, কথা বলেন না। এদেরকে দিছে পড়তো স্কুলে, এদেরকে দিছে পড়তে কলেজে, এদেরকে দিছে পড়তে ইউনিভার্সিটিতে, এরা করে কি? কি বলেন না? কি কি হবে এই সমাজের? কে ধরবে এই সমাজের হাল? কে এই সমাজের মানুষগুলোকে বোঝাবে? এরা মনে করে মুরব্বীরা এরা কি কিছু বুঝে, এটা মনে করে আছে। ঠিক, এটা মনে করে আছে। ওরা কি কিছু বুঝে? মোটরসাইকেল একজন যদি দুলাভাই চালাইতে পারে, ওর মোটরসাইকেলের স্টাইল দেখলে মনে হয় ওর বাদশাহ। আর হাফ প্যান্টটা যদি হয়ে যেতে পারে তাহলে তো আর কোনো কথা নাই। হ্যাঁ, এবারটা সচিবালয় চাকরি করে রিটায়ার্ড পারসন, 5 তলা বাড়ি। সচিবালয় চাকরি করে রিটায়ার্ড পারসন, 5 তলা বাড়ি। এগুলো দেখলে আমি ডরে রাস্তা তো নামি যাই। কোন মন্ত্রণালয় ছিলেন আপনি? অর্থ মন্ত্রণালয় ছিল। তা দাঁড়ান, এখানে দাঁড়ান। অর্থ মন্ত্রণালয় ছিল, এগুলো দেখলে আমি ডরে নামি যাই। তুই একটা অর্থ মন্ত্রণালয়ে চাকরি লইস আস না, বুঝেন নাই কথা? একটা ভাব সবই আলাদা, আমরা এটা বুঝেই আসে না। চুল কাটার টাকা নাই, ওর ভাব সবই আলাদা। ফুল প্যান্ট পরার টাকা নাই, ওর ভাব সবই আলাদা। বুঝেন না? হ্যাঁ, আমার বলতে ইচ্ছে হয়, এক শব্দে বলিয়ে ফেলি না, আবার ফখর হয়ে না যায়। ফখর হয়ে যায় কি বুঝে আরে কোথায় না কাটতেছে, বুঝে আরে এটা কোথা কাটতেছে। মোবাইলটা দেখো, এই মেসেজটা দেখো, একটা মেসেজ দেখেন, কে পাঠিয়েছে মেসেজটা? এদের জন্য বলতে পারবো না। কি ভাব সবই আলাদা, বলেন না? দাঁড়ান দাঁড়ান, দেখেন, দেখছেন নি? আমরা এখানে যতগুলো মানুষ আছে, এবারের কাছে যাইতে টিকিট লাগবে, টিকিট টিকিট। এবারে কি কইতাম না, ইউটিউব আমার পরিচয় সমস্যা, বুঝেন নাই কথা? ভাব সবই আলাদা।
আর প্যান্ট যদি ছিঁড়া হয় হেতে তো হিরো অফ দ্য ওয়ার্ল্ড। কথা বলেন না, হেতে কি হিরো অফ দ্য ওয়ার্ল্ড, অথচ প্যান্ট ছিঁড়া। প্যান্ট কি প্যান্ট ছিঁড়া, হ্যাঁ প্যান্টের দাম বেশি। আমি এবার এদিন এক মাইয়া 20-25 বছর পুরা প্যান্ট ছিঁড়া, ওর হাঁটাটা কি, আমি মনে মনে করি আল্লাহর কসম ওর গোটা জিন্দগির সব সম্পদ আর একদিনের সম্পদ। এমনি হতো এটা কি বেহায়া, বেলাজা, বেশরম, বেগায়রত, বেঈমান। বাস্তব না বাস্তব? জওয়ানরা কিছু বুঝে আসছে? হ্যাঁ, চুলগুলো কাটতে হিয়ারের মতো কাটবা, ফক্স কাটিং, ডগ কাটিং, লেয়ার কাটিং। কথা কষ্ট পেয়ে গেছেন আমরা মনে হয় কি? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। পায়ে ধরে বলি ফিরো আল্লাহ তাআলার দিকে, ফিরো আল্লাহ তাআলার দিকে ফিরো। এর মধ্যেই আমাদের কামিয়াবি, এর মধ্যেই আমাদের সফলতা। উলাইকা হুমুল মুফলিহুন। যত খুলবা, যত নগ্ন হবা, তত দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কি বলছি বলেন? দুনিয়াও শেষ, আখিরাত। আমরা যখন প্রথম জেলখানায় গেলাম, ঢাকা জেলখানা, কেরানীগঞ্জ না, হ্যাঁ, একটা ছেলে 20 থেকে 22 বছর বয়স হবে। ওর চুলগুলো আমরা একে ফ্রিজন ব্যানে করে আমগুলো নিচে রাখলাম। চুলগুলো এত বড় বড়, এই দুদিকে ফুল শেপ করা, রাতা কাটতে কি কেনা জানেন? বিশ্বাস করেন, তারে ব্যান থেকে নামানো থেকে শুরু করি পরের দিন 8টা-9টা পর্যন্ত যেই তারা দেখছে, তারা লক্ষ্মী পুলিশ যেই তারা দেখছে, ছোট দেবে দুটা ছোট, আর দুটা ছোট, তারা ফুটবল বানাইছে, ফুটবল। শুধু কোন দৃশ্যের কারণে? যেই যায় তাকে নিয়ে একটা নাটক করে। এদিকে তারে পিটাইতে 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 যেই দেখে সেই পিটা, যেই দেখে সেই পিটা। জিকির শরীরটাকে মজবুত করে, দিনটাকে মজবুত করে। সুবহানাল্লাহ বলবেন না? জিকির কি করে? শরীরকে মজবুত করে। আমি হযরতের যে কথাগুলো বলছি এগুলো আমরা বোঝার বিষয় না, এগুলো আমরা কি বলেন, আমরা বোঝার বিষয় নাই, এগুলো আমাদের দ্বারা হবে না, কল্পনাও হবে না। আমাদের দিল দুর্বল, গুনায় গুনায় আমাদের দিল কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। আর জিকিরে জিকিরে এদের দিল কি হয়ে গেছে? কিরকম তাজা। সাহাবীর দিল কিরকম তাজা। বাঘের কানে ধরে কি কয়? বাঘের কানে ধরি, ছোট কেউ নাই কানে ধরতাম, ছোট কেউ নাই কানে ধরতাম, নিজের কানে ধরিয়ে। বাঘের কানে ধরে কি কয়? চল রাস্তা দেখা যায়। আচ্ছা, কি ছিল, কি শক্তি ছিল দিলে? হযরত সফিনা, কিস্তি ডুবে গেছে, কিস্তি ডুবে গেছে, নদীতে নৌকা কি ডুবে গেছে। নামছে, একটা ভাঙ্গা কাঠে ছাওয়া হয়েছে। কোথায়? কোন কিনারা? হিমসাগর, মহাসাগর, যাবে কোথায়? এটাকে চালাইতেছে 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 চালাইতেছে, চালায়া 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 এক জায়গায় গিয়ে পা মাটিতে লাগছে। বুঝছে কুল এসে গেছে। সাগরের কুলও হয় কয়েক সময়। কুলে হাঁটতে 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 কাছে গেছে, দেখে আর কিছু নেই, শুধুই জঙ্গল, শুধুই জঙ্গল। আর বাঘ পানি খেতে আছে ইনি সামনে। সফিনা কি বললো? তুই বাঘ আমার চিনস?
আমি মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবী। কি কয় কোন? আমি মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবী। আল্লাহ বাগের জবান খুলে দিয়েছে। বাগে কর মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখিনি, সাহাবীকে দেখছি, তোমাকে দেখছি, আসো তুমি আমার পিঠে ওঠো। এবার বাঘ এলান শুরু করছে, বাঘের আওয়াজ দিয়া চিল্লায়া, এ জঙ্গলের পশুগুলো শুনো, মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবীকে দেখতে আসো। সব জানোয়ার দুদিকে দাঁড়ায় রয়েছে, সমস্ত জানোয়ারগুলো দুদিকে দাঁড়াইছে। হযরত সফিনা বাঘের পিঠে, বাঘ হাঁটতেছে আর জানোয়ারগুলো গাঢ় ঘুমা দিচ্ছে। আর জানোয়ারগুলোর ভাষা দিয়ে সফিনাকে বলছে, সফিনা মদিনায় তৈয়বা গেলে রওজায়ে আতহারে আমাদের সালাম বলে দিও। যিকরা ইউকাউবিল কলবা ওয়াল বাদানা, জিকির শরীরটাকে এই পরিমাণ তাকত ওয়ালা বানায়। সুবহানাল্লাহ বলবেন না? চলছে 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 চলছে, জঙ্গল চলছে, 100 মাইল 1000 মাইল চলছে চলছে চলছে। বাঘের পিঠে সফিনা, দুপাশে শুধুই কি গাঢ়পনার কিসের? পশুদের। জঙ্গল শেষ, জনপদে এসে বাঘ বলল, সাহাবী রাসূল যান, ফিরে যান, মদিনায় তৈয়বা রাসূলের রওজায় সালাম বলে দিবেন, যান। আন্না যিকরা ইউকাউবিল কলবা ওয়াল বাদানা, হ্যাঁ এগুলো শুধুই আমাদের সামনে তারিখ, আমাদের সামনে শুধু এগুলো ইতিহাস। হ্যাঁ হযরত পালনপুর রহমতুল্লাহ একবার বলেন, কারগুজারি তোমাদেরকে কত শোনাবো, নিজে কারগুজারি হয়ে যাও। বলেন নিজের কারগুজারি কি হয়ে যাও। কালকে কথাটা শুনে বলি, আশা করি শোনাবো, কত পরশুর কথাটা শোনাবো। রাত 1টা মহিষখালী থেকে কক্সবাজার রোডে এক গাড়ি ডাকাত আমাদেরকে হামলা করলো। এদিক থেকে সামনে থেকে পিছন থেকে সব তলোয়ার দা ছুরি সব লইয়া কি একটা বাড়ি দিল ড্রাইভারটা, তার মোবাইলটা উঠে নিল, শুধু চিল্লা চিল্লি ভাঙানি ধর চলছে। খুলছে আমার লাশটা, আমি আস্তে ধরে ওর হাতে ধরলাম, চুমা দিলাম, মাহফিলে গেছি, এই সব দাদা যাও, একটা সেকেন্ডে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ নাই। দুপাশে শুধুই লবণের মাঠ, আর কিছু নেই। যেন আসমান থেকে রব নেমে এসছে। হ্যাঁ যদি রবের হয়ে যেতাম। এর 5 মিনিট আগে আমি ছাত্রীদেরকে বলতেছি, সবাই তসবিহ দাও, একটু পরে ইন্টারভিউ হবে, কার কার 6 তসবিহ শেষ হয়েছে, সব তসবিহ পড়তেছে। আর এমন সময় দিল হামান, আমার এই পকেটে তার একটা হাত, আমার পকেটে তার হাতটা, পকেটে 30,000 টিম, এতে 8টা আস্তে করে বের করে এনেছে, টাকাটা পকেটে রয়ে গেছে। কোন রাত্রে ঘটনা শুনে দিছি? কালকে রাত্রে আগে। হায় বুঝি নাই মালিক কত বড়, বুঝি নাই। এই কিচ্ছাগুলো শুনছি খালি বড়দের মুখ থেকে, না? আব্বাকেও নিছে অনেক এরকম, মসজিদটা আব্বাকেও নিছিল। একবার আব্বা মসজিদ থেকে মাহবুব থেকে আসছিল, কালীমুল্লা রিক্সা সহ আব্বারে নিয়ে মাঠে রেখে দিছে, আপনি এনে থাকেন, আমি একটু কাম আছে। বুঝেন না কথা? আব্বার কাম এনে থাকেন, রিক্সা চেঁচাই মাটিতে জমিনে নিয়ে, আপনি একটু এনে থাকেন, আমি একটু কাম আছে। হাতের ওদিকে রাস্তা ডাকাতি করতেছে, তো শেষ রাতে আইসা মাফ করে দিন, আমি একটু ডাকাতি করছিলাম, আপনি গেলে তো আমার ডাকাতি বন্ধ হয়েছে, আমি বলে দোয়া করে মাফ করে দিন, আপনি জান। হ্যাঁ জিকির এভাবে মানুষকে ফায়দা পৌঁছায়। যদি পারতেন, যদি বুঝতাম,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার করে পড়েন, ডেইলি 100 বার। দাজ্জালও আপনার ক্ষতি করতে পারবে না। কি আমার এখানে আছে, আর কি করবো আপনাদেরকে, কি শোনাবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রসেস করি আসলে মাশাআল্লাহ। দেখেন 1 মিনিট শোনাই, শোনাবো? দেখেন দেখেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা ইখলাসের কালিমা, এটা ইখলাসের কালিমা, এটা সাহায্য চাওয়ার কালিমা। দুনিয়াতে আমার যত কিছু প্রয়োজন সব পুরা হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। সুবহানাল্লাহ। আমার মওতের সময় যেন কালিমা তাইয়্যিবা নসিব হয়, এজন্য তার সাহায্য চাওয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার বার্ধক্যে যা যা লাগবে তাও তার কাছে চাওয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। আমার লোকমা যেন আমি নিজেই তুলতে পারি, অন্য কেউ যেন তুলে দিতে না হয়, এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার যেন হাসপাতালে যেতে না হয়, এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার মসজিদে যেতে যেন কারো হাত ধরে যেতে না হয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাথরুমে যেতে যেন কারো সাহায্য না লাগে, গেঞ্জি খুলতেও পড়তে যেন কারো সাহায্য না লাগে, পায়জামা পড়তে যেন কারো সাহায্য না লাগে, এক ঘর থেকে আরেক ঘরে যেতে যেন সাহায্য না লাগে, এজন্য পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত বড় তাবিজ! আমি বলি আল্লাহু আকবার, বিবি অসুস্থ, পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ছেলেটার বিয়ে হয় না, পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মেয়েটার বিয়ে হয় না, পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রিজিকের তঙ্গি আছে, পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি এটা কত বড় তাবিজ! সফরে বা ভ্রমণে আমার গাড়ি যেন নষ্ট হয়ে না যায়, আমার গাড়িটা যেন নষ্ট হয়ে না যায়, এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চোর ডাকাত ছিনতাইকারীর কবলে যেন পড়ে না যাই, এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মওতের সময় যেন কালিমা নসিব হয়, এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। স্ত্রী যেন অন্য কোনো পুরুষের সাথে পালিয়ে না যায়, এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। স্বামী যেন অন্য কোনো মেয়েকে নিয়ে চলে না যায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার স্ত্রী যেন পরকিয়া না করে, এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার ছেলেটা যেন শেষ বয়সে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে না দেয় অথবা জঙ্গলে ফেলে না দেয়, এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। করোনা যেন না হয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অমিক্রণ যেন না হয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিয়েটা যেন আটকে না থাকে, এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নিঃসন্তান যেন থাকতে না হয়, এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সন্তান যেন অবাধ্য না হয়, এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সন্তান যেন নেশাখোর হয়ে না যায়, এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সন্তান যেন পড়া ফাঁকি না দেয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর কয়টা বলতাম? চাকরি থেকে যেন আমাকে বের করে না দেয়, এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কর্মস্থলে আমি যেন বেইজ্জতি না হই, এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার রিজিক যেন শেষ হয়ে না যায়, এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার মেয়েটা যেন শ্বশুর বাড়িতে কষ্টে না থাকে, পড়েন না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর কারো একটা সমস্যার কথা কম না, কম না, আরো সমস্যা আছে না? সমস্যা শেষ না আরো আছে? যেমন আরেকটা কম, আজকে যে মসজিদের লিফট আটকে গেল, 3 জন সাথী 1.5 ঘন্টা আটকে গেল, জীবনে কল্পনা করছে এই সমস্যা? কিন্তু রব জানতেন কিনা বলেন? 1.5 ঘন্টা লিফটে আমরা কেউ জানি না, আমরা কেউ জানতাম না, সব মোবাইল বন্ধ। ওই বেচারা মসজিদে যে লিফটে সাথে আটকা বসছে, আমি শুধু এমনি রয়েছি, এখনো চোখ খুলি নাই, এতক্ষণ কেউ আমাকে বলে না লা হাওলা
হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয়বার পড়া দরকার ডেইলি? 100। কোন 100? ইনশাআল্লাহ। রাসূল বলেন মান ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 মাররা লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আল্লাহ নবী বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যে 100 বার পড়বে দারিদ্রতা জীবনে কখনো স্পর্শ করবে না। পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কি পড়বেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুড়োদেরকে বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ুন, দারিদ্রতার দিকে কষ্ট পাবেন না। সুবহানাল্লাহ। জওয়ানদেরকে বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, চাকরি বাকরিতে কষ্ট হবে না। কি তাবিজটা কি দিলাম কোন? কতবার? আবার বলেন। আমি বলি বন্ধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকো, আল্লাহ সন্তান দেনেওয়ালা, আপনি ছাড়া কেউ নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সন্তান দেনেওয়ালা, আপনি ছাড়া কেউ নাই। আপনি বলবেন আল্লাহ রিজিক দেনেওয়ালা, আপনি ছাড়া কেউ নাই। জওয়ানরা বলবো আল্লাহ চাকরি দেনেওয়ালা, আপনি ছাড়া কেউ নাই। আমি বলবো আল্লাহ করোনা থেকে বাঁচানেওয়ালা, আপনি ছাড়া কেউ নাই। কয়বার? 100 বার। পড়বেন সবাই ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ পাক্কা আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাংলা ভাষায় লা হাওলার উপরে লেখা কিতাব এর চেয়ে সুন্দর কোনো কিতাব আমি আমার এই ছোট্ট জীবনে দেখি নাই। কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সহজ না কঠিন? সহজ। কিতাব কি করতাম আমার তার তো নাম আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি বলি এই মসজিদের মুয়াজ্জিন সাহেব, এই মসজিদের খতিব সাহেব, এই মসজিদের ইমাম সাহেব, এই মসজিদের সভাপতি সাহেব, এই মসজিদের সেক্রেটারি সাহেব, এই মসজিদের কমিটির সদস্য শুধু লা হাওলা 100 বার করে 40 দিন পড়েন, দেখবেন এই মসজিদের ছাদ কেমন হয়। সুবহানাল্লাহ। আমার কাছে পড়তে ভালো লাগে, আমি সব সময় পড়ি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এলে তো সুস্থতার সাথে আল্লাহ মসজিদ পর্যন্ত আনছে। সুবহানাল্লাহ। কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাদ্রাসাওয়ালা অভাবে আছে, চাল নাই, পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভবনের ইট নাই, পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন সাহাবীর ছেলে হারিয়ে গেছে, ছেলে কি করছে? দুশমন ছেলেকে নিয়ে গেছে, ছেলেকে নিয়ে বাইন্ধা রাখছে, দুশমন নিয়ে বাইন্ধা রাখছে। সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটা হারিয়ে গেছে, কি করব? রাসূল বললেন 3টা কাজ করবা, ওয়াত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করবা, 2 নাম্বার ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ আল্লাহর উপর ভরসা করবা, 3 নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়বা। সুবহানাল্লাহ। কয়টা কাজ? 3টা কাজ। সাহাবী তো সাহাবী, তাকওয়ার ক্ষেত্রে কোনো আপোষ নাই, তাওয়াক্কুলের ক্ষেত্রে কোনো আপোষ নাই। আর হইল 3 নম্বরটা, সাহাবী পড়তে থাকলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 দিন যেতে না যেতে সাহাবী দুয়ারে এসে রাত্রিবেলা আব্বা আসসালামু আলাইকুম। কে আসছে? সাহাবী দরজা খুললেন, দরজা খুলতেই দেখলেন ছেলে দাঁড়িয়ে আছে, পেছনে অনেকগুলো ঘোড়া, অনেকগুলো উট, আরে অনেকগুলো উট আর অনেকগুলো ছাগল। এবার আমি হারামি গিয়ে পড়ছি সূরা তাহরীমের তাফসীরের মধ্যে, হারামি গিয়ে এবার পড়ছি 4000 উট, 40000 ছাগল। সুবহানাল্লাহ। কত? 4000 উট, 40000 ছাগল। দাম কত? এই মোট রাসূল বলেন এগুলো কি? সাহাবীরা আব্বা আমার জানা নাই। আমি যখন দুশমনের জিন্দানখানা থেকে, দুশমনের বন্দীখানা থেকে মদিনা রওনা দিলাম, সাহাবী বললেন দুশমনের খেতে খামারে যত ছাগল ছিল, যত উট ছিল সব আমার পিছু পিছু রওনা দিছে। সুবহানাল্লাহ। আর ওটা ছাগল বাঁধে না, ওটা বাঁধে না, এখনো বাঁধে না, এটা মরুভূমিতে ছেড়ে দেয়। আমি এবার
গাড়ি থাইমা ধরতে গেছিলাম, ছোট্ট ছোট 3-4টা দেখলাম সাদা সুন্দর গাড়ি রেখা কোন শহরে আল্লাহ জানে, কোথায় জানি আল্লাহ আমার কোথায় কোথায় নিয়েছে শোনাই শোনাই। মুসা আলাইহিস সালাম যে কুয়া থেকে হযরত শুআয়ব আলাইহিস সালাম মেয়েদেরকে পানি পান করিয়েছেন, আমার ওই কুয়ার পায়ে নিয়েছে আল্লাহ। হযরত শুআয়ব আলাইহিস সালামের যে ঘরে মুসা আলাইহিস সালামকে থাকতে দিয়েছেন ওই ঘরে আমি ঢুকছি। হযরত মুসা আলাইহিস সালাম যে পাথরে বাড়ি দিয়েছে 12টা নহর বেরিয়েছে, এখনো 12টা নহর থেকে পানি বেরোচ্ছে, ওই 12টা নহর আমি নিজের চোখে দেখছি। হযরত মুসা আলাইহিস সালাম যে পাহাড়ে আল্লাহ তাআলা নূরের তাজাল্লি মেরেছিলেন, তাজাল্লি মারার পরে ওই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, ওই পাহাড় আমি যাওয়ার সৌভাগ্য হয়ে গেছে। কি আল্লাহ, আয় হায় হায় হায়। এবার শেষ গেলাম 17 জন সাহাবী, কারি সাহাবী, নাজদের যে অঞ্চলে 17 জন কারি সাহাবী জঙ্গি ইয়ামামা মুসালামাতুল কাজ্জাবের সাথে শহীদ হয়ে যুদ্ধ করে শহীদ হয়েছেন, ওই 17 জনের জিয়ারত এবার করেছি। আলহামদুলিল্লাহ কত না, আলহামদুলিল্লাহ। আসসামা ইদাতিল বুরুজ, যেখানে আসহাবে উখদুদের ঘটনা, আসহাবে উখদুদের ওই নজরানে এবার আমি সফর করেছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বল, আলহামদুলিল্লাহ। এটা কি আল্লাহু আকবার, কাবিরা আল্লাহু আকবার। কি কুতিলা আসহাবুল উখদুদ, একবারে যে জায়গাটা হুবহু যেভাবে ছিল এভাবে আছে। যে ঘরতে মুমিনদেরকে ফেলে দেওয়া হয়েছে, আগুনের কুণ্ডুল বানিয়ে যে ঘরতে মুমিনদেরকে কি ফেলে দেওয়া হয়েছে, ওই ঘরতের পাশে একটা মসজিদে মাগরিবের নামাজ পড়ছি। এক আরব নামাজ পড়িয়েছেন, খুদার কসম এর চেয়ে সুন্দর তেলাওয়াত জীবনে কখনো শুনিনি। মরে গেছি। মাগরিবের নামাজ পড়ে সে বসছে, মাগরিবের নামাজ পড়ে সে বয়ান শুরু করছে। সে কি বলে, আমি কি এটাতে কোথাও বানাইছি এই আসহাবুল উখদুদের এই জায়গায় বয়ান করা লাগে। তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কি আর এই আমার এই সব সফরে সব কিছু করছি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কি A to Z খরচের সব টাকা শহীদ পেয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার উত্তম বিনিময় দেন। এটা কইতেন না, আমিন আমিন। ইনি দিছে।